আপনি দেখছেন বিনি পয়সায় বিনোদন। গীতা এলএলবি কখনো বিক্রি হয় না, সে শুধু জাস্টিস পায়। কৃপানকে ধরিয়ে দিল পুলিশের জালে। পদ্মর নামে জাল রিপোর্ট তৈরি করে কৃপানকে দেখিয়ে কৃপান আর মেহেকের বিয়েটি ভেঙে দিল। যে অগ্নিজিৎ মুখার্জি মেয়েকে বিয়ে দেওয়ার জন্য ভীষণভাবে উদ্গ্রীব হয়ে উঠেছিল, সেই অগ্নিজিৎ মুখার্জি গীতাকে বলল সই করতে না, এবং গীতা সই করেনি, বিয়েও ভেঙে গেছে। অগ্নিজিৎ মুখার্জিও খুশি যে মেয়েটার জীবনটা নষ্ট হয়নি বলে। এদিকে অগ্নিজিৎ মুখার্জিকে কৃপানের বাবা থ্রেড দিয়ে গেল যে তাকে সে দেখে নেবে, এবং বরযাত্রী নিয়ে সে সেখান থেকে অপদস্থ হয়ে সেখান থেকে সে বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে গিয়ে কৃপান তার মাকেও বলতে থাকে যে দেখো আমার সাথে কি করলো, এ আমি ছেড়ে দেব না। সেই সময় কৃপানের মা তাকে বলে কে এসে দেখে বড়বাবু এসে দাঁড়িয়ে রয়েছে। বড়বাবু তাকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। বারবার রিকোয়েস্ট করেছিল কৃপানের বাবা, কিন্তু কোনোভাবেই বড়বাবু কিছু শোনেনি, সে তাকে নিয়ে চলে যায়। শেষে দেখা যায় কিরণকান্তি ব্যানার্জি ফোন করেছে গীতাকে ফোন করে বলছে তুমি যা খুশি চাও আমি সব তোমাকে দেব, কিন্তু তুমি আমার ছেলেকে বাঁচাও, তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও। কিন্তু গীতা বলে আমি যা চাইবো আপনি তা দিতে পারবেন না। তখন কিরণকান্তি বলে তুমি চাও আমি তোমাকে তাই দেব। তখন গীতা বলে আমি শুধু চাই জাস্টিস, যার শাস্তি হওয়া উচিত তাকে শাস্তি দিতেই আমি চাই। দেখতে থাকুন বিনি পয়সায় বিনোদন।